নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। এবারে দোলে গরমের দাপট থাকবে, এটা বেশ কিছুদিন আগেই আবহাওয়াবিদরা বলে দিয়েছিলেন এবং গত কদিন ধরে আপনারা দেখেছেন যে গরম ধীরে ধীরে বেড়েছে এবং আজকে তো বেশ গরম। তাপমাত্রা এমন জায়গায় পৌঁছেছে বলাই যায় 40-এর চৌকাঠে বাংলা। তার কারণ বেশ কিছু জায়গার তাপমাত্রা, পশ্চিমাঞ্চলে অনেকগুলো জায়গার তাপমাত্রা 40 ছুঁই এবং অপেক্ষা আর বেশিক্ষণ করতে হবে না। আগামীকালই হয়তো তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে পশ্চিমাঞ্চলের। এবং শনি, রবি, সোম পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলা, 5টা থেকে 6টা জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কলকাতায় উষ্ণ দিন থাকার সম্ভাবনা, মানে বেশ গরম থাকবে এবং উপকূলের দিকে ভ্যাপসা গরমের দাপট থাকবে, এই পূর্বাভাস রয়েছে। ভালো খবর কি একেবারেই নেই? নিশ্চয়ই আছে। আবহাওয়াবিদরা বলছেন এই দহন পর্ব চলার পর বৃষ্টিও আসছে। কবে বৃষ্টি হতে পারে, কতটা বৃষ্টি হতে পারে ডিটেলে বলবো। আগে একটু দেখে নিই তাপমাত্রা কোথায় কতটা হলো এবং আগামী দিনে, মানে আগামী 3 দিনে তাপমাত্রা কোথায় পৌঁছতে পারে। ধরা যাক পানাগড়, এই যে বললাম 40-এর চৌকাঠে বাংলা, পানাগড় সর্বোচ্চ তাপমাত্রা আজকে 39.7 ডিগ্রি সেলসিয়াস, মানে আর একটু বাড়লেই তাপমাত্রাটা 40 ছুঁয়ে ফেলবে এবং হিটওয়েভ, সরকারিভাবে হিটওয়েভ ঘোষণা করা হবে। মানে এমনিতেই হিটওয়েভের যে শর্তটা, সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে হবে বা তার থেকে বেশি হতে হবে এবং সর্বোচ্চ তাপমাত্রা যে স্বাভাবিক তার থেকে 5 ডিগ্রি ওপরে থাকতে হবে। এই বেশিরভাগ জায়গার তাপমাত্রায়, পশ্চিমাঞ্চলে ধরুন পানাগড়, বাঁকুড়া, আসানসোল, অনেক জায়গার তাপমাত্রায় স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কেন 6 ডিগ্রি 7 ডিগ্রিও বেশি রয়েছে। শুধু 40টা পেরোলেই মানে হিটওয়েভ কয়েনেসটা ব্যবহার করবে আলিপুর আবহাওয়া দপ্তর। এই তাপমাত্রাটা শনি, রবি, সোমের মধ্যে, মূলত রবিবারের মধ্যে 40 থেকে 41 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে পানাগড়ে। বাঁকুড়া আজকে 39.6 ডিগ্রি সেলসিয়াস, 40-41 তাপমাত্রা পৌঁছতে পারে। পুরুলিয়া আজকে 38.3, এটা 39 থেকে 40-এর মধ্যে থাকবে আগামী 2-3 দিনে। কলকাতা আজকে 34.1, গতকাল থেকে একটু সামান্য কমেছে যেহেতু একটু আকাশ মেঘলা ছিল। শনি, রবি, সোমের মধ্যে 36-37 ডিগ্রিতে পৌঁছবে। দমদম 37.4, শনি, রবি, সোম 38-39, অর্থাৎ কলকাতার উপকণ্ঠেই তাপমাত্রা 39 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। শ্রীনিকেতন আজকে 37.6, এটা 38-39 ডিগ্রি ঘরে পৌঁছে যেতে পারে। মেদিনীপুর আজকে 36.1, আজকে একটু কমেছে গতকালের থেকে, এটা 40 থেকে 41 ডিগ্রিতে, অর্থাৎ বাঁকুড়া, পানাগড়ে যেরকম ঠিক তেমনই ওয়েদার মেদিনীপুরেও হতে পারে। কৃষ্ণনগর 36, এটা 36-37 ডিগ্রি আশপাশেই থাকবে। আসানসোল আজকে 38.6, 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে তাপমাত্রা। আর যেটা গত 2 দিন ধরেই বলছিলাম যে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু এত বেশি নয়, উত্তরবঙ্গে বরং এখনো পর্যন্ত মনোরম আবহাওয়া রয়েছে। কোচবিহার আজকেও 27.4 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 29.4 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার 29, বালুরঘাট একটু বেশি 32.5, বাগডোগরা 30.9। এই অঞ্চলগুলোর তাপমাত্রাও যদিও আগামী কয়েকদিনে একটু বাড়বে, মানে অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, কিন্তু ওই 30 থেকে 31, বড়জোর 32 তার মধ্যেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে যেরকম গরমের দাপট আবহাওয়াবিদরা বলছেন, তেমন আশঙ্কা এই মুহূর্তে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে নেই। খানিকটা গরম মালদা পর্যন্ত বা দিনাজপুর পর্যন্ত থাকতে পারে। তবে এই মুহূর্তে তাপপ্রবাহের আশঙ্কাটা মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে আগামী 3 দিন, শনি, রবি, সোম 3 দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এর সঙ্গে রবিবার পুরুলিয়াতেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এবার যে খবরটা, যে সুখবরটার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন, যে বৃষ্টি কবে হতে পারে, যেটা আবহাওয়াবিদরা বলছেন 18 তারিখের পর তাপমাত্রা আস্তে আস্তে কমবে। তার কারণ এই যে শুকনো গরম আগামী 3 এখনো রয়েছে, আগামী 3 দিনও থাকবে। তার কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসছে না। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প না এলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির পরিস্থিতি তৈরি হবে না। এই মুহূর্তে যে কন্ডিশনগুলো নেই সেগুলো 18 তারিখের পর সেই কন্ডিশনগুলো আস্তে আস্তে ফুলফিল হওয়া শুরু হবে, অর্থাৎ উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসছে আর বঙ্গোপসাগরের দিক থেকে জল বাতাস। এই 18 তারিখের পর এই দুটো বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষের ফলে যেটা দেখা যাচ্ছে 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ওই কালবৈশাখী সময় আমরা যেরকম দেখি একটু ঝড়, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের একটা পরিস্থিতি তৈরি হবে। মানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা হয়তো 20, 21, 22-এও কন্টিনিউ হলেও হতে পারে। মানে রোজ যে বৃষ্টি হবে এরকম না, প্রতিটা জায়গায় বৃষ্টি হবে এরকম না, কিন্তু বৃষ্টি বাদলার সম্ভাবনা, পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি 20 তারিখ থেকে শুরু হতে পারে এবং সেটা 1-2 দিন স্থায়ীও হতে পারে। অর্থাৎ গরম
আগামী 3 দিন প্রবল গরম, তারপর আস্তে আস্তে 18 তারিখের পর থেকে গরম একটু কমবে। 20 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আশা করা যায়, সেই সময় গরম অনেকটাই কমে আসবে। আপাতত এটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।